হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমায়াজ কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির 3টি ভিন্ন স্বাদের রেসিপি। প্রথমে আমি তৈরি করে দেখাবো ফুলকপির কাবাব। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় রেসিপিটি। এখানে আমি একটি বোলে 1 কাপ ফুলকপি সেদ্ধ করে নেওয়া দিয়ে দিচ্ছি, 1 কাপ আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। 1 চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এখন হাত দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন কাবাবের শেপ করে নিব। এখানে আমি কাবাবের কোটিং করার জন্য ডিম নিয়েছি, লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিচ্ছি, আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে কাবাবের শেপে করে নিচ্ছি। কাবাবের শেপে করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। কোট করে নেওয়া হয়ে গিয়েছে, একইভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যদি ফ্রোজেন করতে চান এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারেন। এখন কাবাবগুলো ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, বেশি ভেজে নেওয়া যাবে না। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। রেডি হয়ে গেল ফুলকপির কাবাব। এখন আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে ফুলকপির বল। ফুলকপির এই বিশেষত্ব হচ্ছে ফুলকপির ভেতরে দারুণ কিছু মশলা আর সবজি দিয়ে তৈরি করেছি। ওপরের অংশটা যেমন ক্রিস্পি, ভেতরটা অনেক সফট থাকার কারণে গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারেন, আবার চায়ের সাথে ফ্যামিলি মেম্বার নিয়েও মজার করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি। আলু কুচি করে নিয়েছি 1 কাপ, গাজর কুচি করে নিয়েছি 1 কাপ, বটবটি কুচি করে নিয়েছি আধা কাপ, ফুলকপি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি 1 কাপ। এখানে আমি একটি বলে সব সবজিগুলো একসাথে নিয়ে নিচ্ছি। সব সবজিগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন চামচের সাহায্যে সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি,
1 চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। 1 চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রসুন পেস্টও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, অন্য কোনো মশলা দিব না, এজন্য আমি চাট মশলা দিয়েছি। চাট মশলা দিলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে, বেশি মাখিয়ে নেওয়া যাবে না। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। মিশ্রণটি মাখিয়ে নিব। এখানে আমার আরও 2 টেবিল চামচ চালের গুঁড়া লেগেছে। ফুলকপির মাপ অনুযায়ী আমি চালের গুঁড়া নিয়েছি, এখন আঠালো করে মেখে নিতে হবে। আঠালো করে মেখে নিয়েছি, এখন আমি বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আবারও সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মিশ্রণ থেকে নিয়ে গোল গোল করে বলে শেপ করে নিব। একইভাবে সবগুলো করে নিব। সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, বেশি গরম করে নেওয়া যাবে না। তেল গরম হয়ে এসেছে, এখন বাঁধাকপির বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটি আমার ভাজতে সময় লেগেছে 5-6 মিনিট। এখন উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ফুলকপির বল। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির আরও একটি রেসিপি, ফুলকপির পাকোড়া। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে আমি ফুলকপি বয়েল করে নিব। এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানির সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো 70% বয়েল করে নিব, বেশি বয়েল করে নেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো বয়েল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এখন ব্যাটার তৈরি করে নিব। একটি বোলে 1.5 কাপ বেসন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। 1 চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রসুনের গুঁড়ার পরিবর্তে রসুন পেস্টও দিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণে পাকোড়াটা অনেক মুচমুচে হবে। এখন সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, একবারে পানি দিলে ব্যাটারটা পারফেক্ট হবে না, এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি।
তেল গরম হয়ে গিয়েছে, বয়েল করে রাখা ফুলকপিগুলো ব্যাটারে লাগিয়ে ভেজে নিব। ফুলকপি মিশ্রণটির সাথে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি। এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। রেডি হয়ে গেল ফুলকপির মুচমুচে পাকোড়া। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।